এভরিওয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সাডেনলি বের হওয়ার প্ল্যান করলাম, সো আইজাকে রেডি করে নিলাম সুন্দর করে। মাশাআল্লাহ আমার বেবিটাকে অনেক কিউট লাগছিল। দেন আমরা বের হয়ে গেলাম, যেহেতু আজকে নারায়ণগঞ্জে আমাদের লাস্ট উইকেন্ড, উত্তরা যাওয়ার আগে। তাছাড়া আমরা আজকে একটু ঘুরু ঘুরু করতে বের হলাম। প্রথমেই প্ল্যান ছিল, আমরা অনেকদিন ধরে চটপটি খাওয়া হচ্ছে না, সো চটপটি খাওয়ার জন্য একটা স্পেশাল প্লেসে চলে এসেছিলাম। খুব মজা হয় ওদের চটপটিটা, যদি ওপেন প্লেসে, বাট আসলে খুবই টেস্টি। দ্যাটস ওয়াই আমরা এটা আজকে টেস্ট করলাম দুইজন এসে। অনেকদিন পর আসলে বাইরের আউটিং করা হলো আমাদের। সো দেন আমরা একসাথে একটা শ্যুট করে নিলাম। আর এখন আমরা ডিসাইড করলাম আইজার নারায়ণগঞ্জের দাদু বাড়ি যারা আছে সবার সাথে মিট করাতে নিয়ে যাব। আর ঢাকায় চলে গেলে ঈদের সময় তখন আর দেখা হবে না। দ্যাটস ওয়াই চলে যাচ্ছিলাম। আর ইন বিটুইন আইজা ঘুমিয়ে গিয়েছে। আর আজকের ওয়েদারটা সুন্দর ছিল, যেহেতু বিকাল থেকে বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পর খুবই সুদিং একটা অ্যাটমসফিয়ার ওয়েদার ছিল। দ্যাটস ওয়াই বাইরে ঘুরতে ভালোই লাগছিল। তো আমরা যাচ্ছিলাম আর যেতে যেতে চলে আসলাম আমরা বালুর মাঠে। এখানে আমাদের পুরানো বাসা এখানেই ছিল। বিয়ের পর অনেক বছর আমি এখানে ছিলাম। দ্যাটস এই এরিয়াটার সাথে আমার খুবই মেমোরিজ আছে, স্পেশালি এই রোডটার সাথে। দ্যাটস এই রোডটা পুরোটা শ্যুট করে রেখেছি যেন দেখতে বারবার ভালোই লাগবে। দ্যাটস ওয়াই তারপর চলে আসলাম আইজার দাদুর বাসায়। এটা আইজার মেঝো দাদি। আইজা এই বাসায় কয়েকদিন ছিল, তো আমরা চলে আসলাম আইজাকে নিয়ে। আইজার দাদু অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল আইজাকে দেখার পর সাডেনলি, যেহেতু আমরা সারপ্রাইজ দিয়েছি, আগে থেকে বলে আসিনি। এই পাশে অনেকগুলো বিড়াল আছে, তো দেখতে দেখতে ভিতরের দিকে ঢুকছিলাম। আর এসে আইজার দাদুদেরকে দেখছিল। নিচে আরেকটা দাদু আছে, কতগুলো বিড়াল। দেন এখানে আইজার আরেকটা দাদু চলে আসলো, এটা বিথি আপু। আর এই তো আইজার কিউট ছোট হুপ্পি জোহানা। সো আইজা সবার সাথে এনজয় করছিল। সবার কোলে এসেছে আইজা অনেকদিন পর, একেবারে ছোট সময় এসেছিল আর বড় হওয়ার পর আসেনি। তারপর আইজা একটু খেয়ে নিল। আইজার চাচু চলে এসেছিল ইন বিটুইন, সাত চাচু। আইজা সবার কোলে একটু একটু করে যাচ্ছিল আর এনজয় করছিল। সবাই খুবই খুশি হয়েছে ওকে আসলে এতদিন পর দেখে। আর আইজা জোহানা ফুপ্পি আইজাকে একটু কোলে নিয়ে নিয়েছিল এর ভিতরে। সি আর আইজা তো ঘুমে শেষ, কজ এই টাইমটা তার ঘুমানোর। ইউজুয়ালি সে বাইরে বের হলে ঘুমিয়ে যায় এই টাইমে। সো তারপর আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম আইজার সেই আরেকটা ফুপ্পির বাসায়, যার বাসায় যেদিন আমরা এসেছিলাম, সোনিয়া ফুপ্পির বাসায়। সো সাথে আইজার জোয়ানা ফুপ্পিকেও একটু নিয়ে নিলাম, বললাম তুমিও চলো, যেহেতু সামনেই আছে। সো একসাথে যাচ্ছিলাম। আর রাস্তাটা খুব সুন্দর লাগছিল যেতে যেতে, খুব সুন্দর এই রোডটা। বাইরে থেকে লোকজন এসে ফটোগ্রাফিও করে। খুব সুন্দর গ্রিনারিজ আছে এই রোডটাতে। আর সিটিং আছে সুন্দর একটা, এখানে এসে বসে বসে আড্ডাও দেওয়া যায়। সেখানে আমরা হেঁটে হেঁটে সুন্দর করে যাচ্ছিলাম। আর আইজার সামনে রোড টোড এনজয় করছিল, সামনে অনেক লাইটিংও ছিল। চলে আসলাম আমরা আইজার ফুপির বাসায়। এই তো আইজার বড় আপু সাইনা আপুকে দেখা যাচ্ছে। সাইনা আপু একটা আইজাকে আদর করে দিল চলে আসার পর। তারপর চলে আসলাম আর এসেই দেখা হলো আইজার ফুপ্পার সাথে। ফুপ্পা আইজাকে অনেক বেশি আদর করেছি। এসেই ফুপ্পা অনেক খুশি হয়ে গিয়েছিল আইজাকে দেখে। আর ফুপ্পার সাথে আজকে অনেকক্ষণ খেলেছে আইজা। সি কত সুন্দর মোমেন্টস, সো দ্যাটস এগুলো শুট করে রেখেছি সবই। তারপর আইজা হুপ্পির কোলে চলে গেল, হুপ্পি অনেক হ্যাপি হয়ে গিয়েছে। আর আইজার এই সোনিয়া হুপ্পি আইজাকে অনেক বেশি আদর করে, অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে আইজাকে। স্পেশালি একটা গিফটও দিয়েছে, রকিং চেয়ার, সেটাতে আইজা খুব এনজয় করে। তারপর একটা বেবি আইজাকে দেখে খুশি হয়ে গিয়েছিল আবিদ। তারপর আইজা ফুপি আবার আইজাকে সুন্দর করে সেট করে দিচ্ছিল ক্যারিয়ারটাতে, যেন ব্যথা না পায়। সো তারপর আইজা আবার চলে গেল পাপার কোলে, সে তা আসলে ঘুমে পড়ে যাচ্ছিল। সো এখন আমরা বের হয়ে আবার সেই রোডটা দিয়ে যাচ্ছি আইজা ফুপ্পিকে ড্রপ করার জন্য বাসাতে। সো চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। সো আমি পিছনে ছিলাম, সামনে থেকে সবাইকে শ্যুট করে ফেলেছি। খুবই কিউট লাগছিল পিছন থেকে আসলে। যাচ্ছি পিছন থেকে শ্যুট করছিলাম হাঁটতে হাঁটতে। আর অনেক মিস করি আমি আসলে এই রোডটাকে, হাঁটাহাঁটি। বিয়ের আগে আমরা আসলে প্রায় এই রোডে এসে হাঁটাহাঁটি করতাম রাতের বেলা। তো রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে রোডটা, স্পেশালি গাছগুলোর কারণে। খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে রোডটাতে। তারপর চলে আসলাম, এসে দেখলাম আইজার ছোট দাদা ভাই জামাল ভাইয়া চলে এসেছে অফিস থেকে। সো জামাল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, বাট যদি আইজা ঘুমিয়ে গিয়েছিল, তাও আইজা অনেক এনজয় করলো আজকে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।